ভাই আমরা 2 দিন কোনো কাউন্ট করব না, 2 দিন কোনো কাউন্ট করব না, 3 দিন পরে যার কতটুকু দম আছে দর্শক প্রুভ করবে, দর্শক দেখবে। ওই মিয়া আমরা খেলমু কবে জানেন? আমরা খেলমু কবে থেকে? ঈদের 3 দিন পর থেকে আমরা খেলমু। আমরা ঈদের 3 দিন পর থেকে খেলমু, তারপর দেখমু কার কত দম আছে। আমরা খেলমু মানে আমি আর আমার ইকবাল ভাই, আমার বড় ভাই, আমার শ্রদ্ধা বড় ভাই, আমি আর আমার ইকবাল ভাই খেলমু ঈদের 3 দিন পর থেকে। ও আজকে তো ঈদের 7 দিন হয়ে গেছে, আজকে তো ঈদের 7 দিন হয়ে গেছে, তো খেলমু কেমনে 3 দিন? খালি মাথাটা বনবন 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 করে। আমরা খেলমু 3 দিন পর থেকে, এখন 7 দিন হয়ে গেছে, তার উপরে 5 দিনের মাথায় সিনেমা নামিয়ে ফেলছে, মানে রিভেঞ্জ সিনেমা আমাদের শ্রদ্ধেয় ইকবাল ভাইয়ার। ইকবাল ভাই, ও ইকবাল ভাই, এটা কি হইলো? আপনি না বলছেন আমরা 3 দিন পর খেলতে নামবো? আমি তো চিন্তা করছি আমি থাইল্যান্ড থেকে চলে আসব, আমি মানে গোস দিয়া লঙ্গি গোস দিয়া তারপরে আপনার ব্যানারটা টাঙ্গিয়া রাস্তা দিয়া আপনার সাথে বের হবো। এটা কি ঘটনা ঘটে গেল যে মানে এটা কি হলো যে 3 দিন আপনি খেলবেন? আপনার ওই যে খসরু সাহেব তারপরে জন্টু সাহেবকে ভাড়া করছেন, ঈদের 3 দিন পরে খেলবেন, খেলা দেখাবেন। এখন মানে তুফানের জন্য দর্শক আপনারা জানেন কি না আমি জানি না, তুফান সিনেমা দেখার জন্য হাউসফুল। আগামী 3 দিন কোনো টিকিট নাই, মানে কোনো সিনেমা হলেও নাই, সিঙ্গেল স্ক্রিন ডাবল স্ক্রিন মানে সিনেপ্লেক্স কোনো জায়গায় নাই, সব জায়গায় হাউসফুল, ঠিক আছে? আর তুফানের টাকা অলমোস্ট আরো আগেই উঠে গেছে, যেটা ইনভেস্ট করছে। এবার রেকর্ড ভাঙার পালা, এবার 100 কোটিতে যাওয়ার পালা তুফান। তো ইকবাল ভাই কিছু মনে করেন না, মানে আমি আবার এদিক দিয়ে তুফানের একটু প্রশংসা করছি, কি করবো? আমি যে সাকিব ভাইয়াকে খুব ভালোবাসি, খুব লাইক করি, তা আপনি কিছু মনে করেন না। তবে আমি আপনার পক্ষে, তবে আমি আগে রিভেঞ্জ তারপর তুফান। রিভেঞ্জের কি খবর? এখন ইকবাল ভাই শুনেন, যেহেতু আপনার সিনেমাটা নামিয়ে দিছে মানে হল প্রতিপক্ষ লোকরা, মানে হলের লোকরা, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি সিনেমাটা ইউটিউবে চালিয়ে দেন, সবাই দেখুক, ইউটিউব থেকে দেখুক, অথবা আমারে দিয়ে দেন, আমার ইউটিউবে চালাই। বিশ্বাস করেন আপনি দিলে আমি চালামু ভাই, আপনি দিবেন, দয়া করে আপনার রিভেঞ্জ সিনেমাটা দেন, ইউটিউবে চালিয়ে দেন। ইউটিউব থেকে মানে 2-4 পয়সা আসলো। শুনছি আপনি নাকি আবার সিনেপ্লেক্স দিবেন, আর সেই সিনেপ্লেক্সে শুধু আপনি সিনেমাই চালাবেন, অন্য কোনো সিনেমা চালাবেন না, শাকিব খানের সিনেমা ভুলেও চালাবেন না, স্বপ্নেও চালাবেন না। ভাই, ও ভাই, আপনি কয়টা সিনেপ্লেক্স দিবেন? কয়টা? 1টা 2টা? এর চাইতে বেশি তো আর পারবেন না। আপনার টাকার জোর কতটুক আছে? কতটুক টাকার জোর আছে? হ্যাঁ, কতটুক টাকার জোর আছে? আপনি এর বেশি পারবেন না, এর বেশি পারবেন না। তো 2টা সিনেপ্লেক্সে সাকিব ভাইয়ের ছবি না চললেও কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। আর এক বোন আমাকে কমেন্ট করছে, বোন না ভাই আমি জানি না, এটা ফেক ইয়াও হতে পারে, ইমেল হতে পারে, তো আমাকে কমেন্ট করছে যে ভাই আপনার তো অনেক ক্ষমতা, ঠিক আছে, আমাদের সুপারস্টারকে নিয়ে ইকবাল যা শুরু করছে, আপনি একটা মামলা করে দেন, আপনি একটা আইনজীবী ধরে তার উপরে একটা ব্যবস্থা নেন। দেখেন, এটা আমি পারবো না। কেন জানেন পারবো না? যার গাও তার ব্যথা। এখন হচ্ছে কথাটা হচ্ছে বাদী পক্ষটা কে? বাদী পক্ষটা হচ্ছে শাকিব খান, বাদী পক্ষটা হচ্ছে শাকিব খান। এখন শাকিব খান যদি না চায়, শাকিব খান যদি তার নিজের ইচ্ছাতে, ঠিক আছে, এটার কোনো ব্যবস্থা নিতে না চায় ইকবালের উপরে, তাহলে এটা আমি কোনো মতেই পারবো না, এটা আমার পক্ষে কোনো মতেই করা সম্ভব না। এবার আমি মানে 1000 কোটির বেশি টাকার মালিক থাকি না কেন, তাতে কোনো কিছু যায় আসে না। শাকিব খান যদি বলে যে হ্যাঁ এটাতে আমি রায় দিছি, তুমি খেলো মার্কেটে, মানে ইরফান তুমি খেলো, আমি আসি তোমার পিছনে, ঠিক আছে, সবাইকে যদি বলে দেয়, তাহলে এটা আমি খেলতে পারবো। আর খেলতেই পারবো না, নাকে খত দিয়া ইকবাল রে রোড শো করাবো, রোড শো করাবো। এই খবরটা ইকবালের কান পর্যন্ত পৌঁছিয়া দেন যে কি বলছি, নাকে খত দিয়া ইকবাল করে রোড শো করাবো। আর দর্শক আরেকটা কথা,
অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আপনার সাথে যোগাযোগ করতে চাই। তো আমি আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা দিয়ে দিলাম। ফেসবুক আইডির লিঙ্কও কিন্তু ডেসক্রিপশনের মধ্যে সবসময় দেওয়া থাকে, তো ওটাতে মনে হয় আপনারা ক্লিক করে পান না। তো এজন্য আজকে স্ক্রিনশটটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে বা সাকিব ভাইয়াকে নিয়ে কিছু মানে আমি বলি, আপনারা চান, আমাকে সরাসরি SMS করতে পারেন। আমাকে SMS করলেই আমি রিপ্লাই দিব 100%। তো আমাদের ইকবাল ভাই সিনেপ্লেক্স দিবে দুঃখে। কোন দুঃখে জানেন? কোন দুঃখে? দুঃখটা হইলো আপনার যেহেতু সিনেপ্লেক্স থেকে বারেবার ওনার সিনেমা নামিয়ে দেয়, এই জন্য নিজে সিনেপ্লেক্স দিবে। এখন ইকবাল ভাই, আমি আপনার পাশে আছি, আপনি চিন্তা করেন না, আপনি সিনেপ্লেক্স দেন, কিছু টাকা লাগলে আমি দিমু। অন্তত 64টা জেলাতে না পারেন, অন্তত 30টা জেলাতে দেন একটা কইরা সিনেপ্লেক্স, দেখি আপনার কত টাকার দম আছে। দর্শক হাসি পায়, এই লোকটারে নিয়ে কথা বলতেও হাসি পায়, আপনারা তো মজা পানই। তো যাই হোক, মানে ভিডিওর প্রথমেই শুনলেন যে ঈদের 3 দিন পর খেলবে। ঈদের আজকে সপ্তাহখানিক হয়ে গেছে, এখনো কোনো খেলার কোনো শব্দ নাই। তো সামাজিক কাজটা খুব বেশি বেশি করেন, একটু একটু দয়া করে, আপনাদের তো হাত কাঁপে, একটু সামাজিক কাজটা বেশি বেশি করেন। আপনারা তো মনে করেন যে আমরা ইউটিউবে লাখ লাখ টাকা কামিয়ে ফেলি, ঠিক আছে? একটু সামাজিক কাজটা করলে কি হয়? ইকবাল রে এই খবরটা একটু জানিয়ে দেন যে আমি ওরে নাকে খত দিয়া রোড শো করাবো, এটা ইকবাল পর্যন্ত একটু পৌঁছিয়া দেন, ঠিক আছে? ইকবাল রে এখন আর কেউ মূল্যায়ন করে না। বুসলি ভাই, তারপর যতগুলা সাকিবিয়ান আছে, মানে যে সমস্ত কথাবার্তা ইকবালকে নিয়ে বলে, ঠিক আছে? আর আমারও তো রুচিতে বাদে এই মানে লোকটাকে নিয়ে কথা বলতে। ইকবাল, টাকলা ইকবাল, তোরে নিয়ে কথা বলতে আমার রুচিতে বাদে। বিশ্বাস কর ভাই, তোরে নিয়ে কথা বলতে আমার মানে মাইন্ডে লাগে যে তুই আমার সমতুল্য না তো, ঠিক আছে? তুই কি ঠিক আছে? তুই কিছুই না। তোর রিভেঞ্জ সিনেমা মাত্র 60 লাখ টাকা খরচ করে বানাইছস। দর্শক, আপনাদেরকে এই নিউজটা দিয়ে রাখলাম, এটা কিন্তু গোপন খবর। এই রিভেঞ্জ সিনেমা মাত্র 60 লাখ টাকা খরচ হয়েছে, মাত্র। কেন জানেন? কারণ হচ্ছে এই সিনেমাটা 5-6 বছর আগে শুটিং করা। তখন আর্টিস্টদের পেমেন্ট ছিল কম, বুবলির পেমেন্ট ছিল কম, রোশনের পেমেন্ট ছিল কম, মিশা সদাগরের পেমেন্ট ছিল কম, সব কিছু জিনিসের দামও কম ছিল, ঠিক আছে? ক্যামেরা ভাড়ার কম ছিল, সব কিছু কম ছিল। সে মাত্র 60 লাখ টাকা সিনেমা দিয়া ওই তুফানের মতো 12 কোটি টাকা সিনেমার সাথে টক্কর দিতে চায়। আরে বেটা, তোর সাহস কত বড়! তোর কলিজাটা কাইটটা ফানা ফানা করে ফেলা উচিত। দুঃখে বাইঞ্চ দেয়া যায়। দর্শক, সামাজিক কাজ করেন, সামাজিক কাজটা বেশি বেশি করেন। সো আল্লাহ হাফেজ।